হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওর সাথে। তো দেখো, রেডি হয়ে এখন বেরিয়ে গেছি। আর কোথায় যাওয়া হচ্ছে বলো তো? আজকে আমাদের এখানে যে বাসন্তী পুজো আছে, সেই বাসন্তী পুজো বাসন্তী মাকে আনতে যাচ্ছি সবাই মিলে। তো আজকে কিন্তু দেখো, আমরা কিন্তু সবাই আজকে হলুদ পরেই সেজেছি। মানে আমাদের পুরো প্ল্যান ছিলই যে যেদিন আমরা মাকে আনতে যাব সেদিন আমরা সবাই হলুদ শাড়ি পরবো। আর এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী তো পরপর আছেই। তো তখনও কিন্তু আমাদের অনেক অনেক প্ল্যান আছে। সেগুলো তো তোমরা অন্য ভিডিওতে দেখবেই, পরপর দেবো সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। তো দেখো, এখন চলে এসেছি আমার কুমোরটুলিতে। আর আমাদের মাকে এখন নেওয়া হচ্ছে এখান থেকে। আর অনেক বাসন্তী মাই এখনও রেডি হয়নি, তোমরা দেখতেই পেলে। তো আরও অন্য অন্য অর্ডার হয়তো আছে। আর আমরা কিন্তু এবছর প্রচুর লোক এসেছিলাম, প্রচুর। মানে প্রত্যেক বছরই আমরা আসি মাকে নিতে, কিন্তু এবছর অন্য বছরের তুলনায় অনেক লোক বেশি হয়েছিল। আর ওই জন্যে এতটা ভালো লেগেছিল। তারপরে প্রচুর নাচও হয়েছিল, সেটা তো তোমরা দেখবেই ভিডিওতে। তো এবছর না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, আমাদের পাড়াতে বিভিন্ন পুজো, মানে অনেক ধরনেরই পুজো হয় পাড়াতে, সারা বছর পুজো লেগেই থাকে। কিন্তু বাসন্তী পুজো নিয়ে আমাদের একটা অন্যরকম আবেগ কাজ করে। কেননা আমাদের পাড়াতে যেহেতু দুর্গাপুজো হয় না আমাদের এখানে, তো ওই জন্য বাসন্তী পুজোটা আমরা অনেক আনন্দের সাথে কাটাই। এবং সত্যি সবার সহযোগিতা তো অবশ্যই, কারণ একটা বাসন্তী পুজো করতে তো বুঝতেই পারছো কতটা অ্যামাউন্টের দরকার হয়। তো সবাই পাশে থাকে, সবাই সহযোগিতা না করলে তো সেটা সম্ভব না। তো সবাই মিলেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে এই বাসন্তী পুজোর অনুষ্ঠানটা করে থাকি। আর এখানে অনেক প্রোগ্রামও আছে পরপর, তোমরা তো দেখতেই পাবে, পরের ভিডিওতে আসবে। তো সেগুলো তো আছে। আর বিশেষ করে আমি তো পুজো মণ্ডপে পুজো করি, এই কটা দিন থাকি কম বেশি, তো ওই জন্য সব ভিডিও তোমরা হয়তো পেয়ে যাবে। তো তোমাদেরও সাথে শেয়ার করতে পারে, আমার অনেক ভালো লাগবে। আর তোমরা যারা কাছাকাছি আছো তারা তো অবশ্যই মাকে দর্শন করতে আসবেই। তো আমরা এইমাত্র এসে পৌঁছালাম পুজো মণ্ডপে। তো এখন সময় রাত 10টা। তো আমরা বেরিয়েছিলাম সন্ধ্যা 7:30 এরকম হবে। আর এখন সময় রাত 10টা। এতটা সময় লেগে গেল মাকে আনতে। তো বেশ ভালোই লাগলো। আর এই দেখো, সবাই আমরা পাড়ার মেয়ে বউরা। তো এখন মাকে পুজো মণ্ডপে আনা হচ্ছে। আর পরপর ভিডিও তো আসবেই, তোমরা একটা ভিডিও মিস করবে না, প্রত্যেকটা ভিডিও দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা। আর সবাইকে আবারও একবার বলি যে আমাদের মাকে তোমরা দর্শন করে নাও। যারা তো কাছাকাছি আছো আসবেই, আর যারা দূরে আছো তারা অবশ্যই এসো, মাকে দর্শন করে যেও। তো চলো, আজকের মতো গুড নাইট জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি।